নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর একটা কথা বলি, অনেকে সাবস্ক্রাইব করছেন করে আবার আপনারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে সাবস্ক্রাইব করে যে পাশে থাকবেন, তাহলে থাকবেন, আর নইলে করবেনও না, থাকবেনও না। প্রথমে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 50 গ্রাম সর্ষের তেল। এটা আমি সর্ষের তেল দিয়ে করলাম, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি মিডিয়াম বলতে কি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, বেশ বড় সাইজেরই একটা পেঁয়াজ কুচিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম, আদা কুচিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে বিনস, আর একটা গাজর আছে, 8-10টা বিনস আছে, আর একটা বড় মিডিয়াম সাইজের একটা গাজর আছে। কুচিয়ে সুন্দর করে টুকরো টুকরো খুব ছোট ছোট করে টুকরো করে নিয়ে রেডি করে রেখেছিলাম। এবার সব কটা উপকরণ দিয়ে ভালো করে সুন্দর করে এগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে, যাতে গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে, বিনসটাও সিদ্ধ হয়ে যাবে। এবার সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি ভাজছি সমানে, এই যে তুলে 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 একবার দেখিয়ে দিলাম, কিন্তু ভাজাটা হয়নি, আর একটু ভাজবো এটাকে ভাজা হয়ে গেছে। তারপরে আবার একটু ভাজা ভাজা পুরো হয়ে গেছে পর তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ রেড চিলি পাউডার, আর ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে 1 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে এটা 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলাগুলো দিয়েছি মশলাগুলোর গন্ধগুলো যেন সরে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এটা বেসন দিলাম আমি। আর এটা ছোলার ডাল যে থাকে, সেই ছোলার ডালের বেসন কিন্তু এটা। এই বেসনটাকে দিয়ে ভালো করে আবার 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, কেন যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখছেন টমেটো কেচাপটা দিয়েছি আমি এখানে 4 চামচ। যে চায়ের যে চামচগুলো থাকে সেই চামচের 4 চামচ টমেটো কেচাপ দিয়েছি। এই কারণে, যাতে আমার কাছে গোটা টমেটো ছিল না বলে তাই আমি টমেটো কেচাপ ইউজ করেছি। আপনাদের কাছে গোটা টমেটো থাকলে গোটা টমেটো অতি অবশ্যই দিতে পারবেন, এবং কেচাপও দিতে পারবেন। আর এখানে ছিল 250 গ্রাম পনির গ্রেট করে নিয়েছিলাম, যে হাতে যে বড় যে গ্রেটগুলো থাকে সেই গ্রেট করে নিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এই রান্নাটা হচ্ছে একটুখানি টাইম হাতে কম থাকলে সেইভাবে যে করতে পারবেন, সেই জন্যই এই রান্নাটা আমি সব রেডি করে রেখে তারপরে দেখিয়েছি। এরকমভাবে ভালো করে এবার এই পনিরটাকে দেওয়ার পরে 1 মিনিটের মতন ভালো করে ওটাকে মিক্স করে নিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এরকমভাবে নিতে হবে। তারপরে আমি এখানে কিন্তু জল ইউজ করিনি, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে গরম দুধ দিয়েছি। এই দুধটা গরম ছিল, যেহেতু আমি দুধটা জাল দিয়েছিলাম, সেরপরেই আমি দুধটা দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা দুধও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জাল দেওয়া দুধ হলে ভালো হয়। সেই ক্ষেত্রে আমার দুধটা জাল দিয়েছিলাম, সেই ক্ষেত্রে গরম দুধই ছিল। 1 বাটি গরম দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে 3টে পাকা লঙ্কা দিয়ে দিলাম। এটা ঝালটা নিজেদের উপরে, যে যেরকম ঝালটা খাবে। আমাদের ঘরে একটু ঝাল খায় দেখে তাই আমি ওখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে 1 মুঠো দিয়ে দিলাম ধনে পাতাটাকে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন চিনিটা, এখানে আমি 2.5 চামচ চিনি দিয়েছি, যেহেতু একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে দেখবেন। পনিরের ভর্তা তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে পনিরের ভর্তা। পনিরের ভর্তাটা খেতে খুব টেস্ট হবে, দেখবেন এরকমভাবে বানিয়ে খাবেন বাড়িতে, খুব টেস্ট হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 25 গ্রামের মতন বাটার। আমি এই যে বড় বাটারগুলো থাকে সেই মাঝখান থেকে কেটে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে তারপরে বাটারটা গলে গেছে, তারপরে গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর এইভাবে বাড়িতে অতি অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্ট হবে খেতে। আর নিরামিষও যদি খেতে চান নিরামিষও খেতে যাবেন। এই করে আমি প্লেটে সার্ভ করে দিলাম। সার্ভ করে দিয়ে দেওয়ার পরে এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অতি অবশ্যই বাড়িতে এইভাবে পনিরের ভর্তা অতি অবশ্যই বানিয়ে খাবেন।